জয় মা। মা গো মা, এই তো আমি এসেছি মা, এসেছি। মা গো, তোমার কত মহিমা মা, তোমার কত রূপ, কত মহিমা মা। যতক্ষণ না আমি ঢুকবো, যে যতবার পুজো দিক, তোমার মনে শান্তি হয় না, আমি জানি। আমি এসেছি মা, মা আমি এসেছি তোমার কাছে। বন্ধুরা দেখুন কী অবস্থা। আমার ছেলে এতদিন এতবার এসছে, কোনো দিন আমার মা ক্ষতি করেনি। দেখুন এই যে জ্বলন্ত প্রদীপ আমার ছেলের, ছোটো ছেলের গায়ে পড়ে কী অবস্থা হয়েছে দেখুন। এখানে কত তেল, এই তেল সব ভক্তরা শনিবার মঙ্গলবার আসেন, এসে এই তেল, যার ঠান্ডা সর্দি লেগেছে বাচ্চাদের বা বড়দের, এই তেল আমরা মায়ের মন্ত্রভূত তেল, মায়ের প্রদীপ জ্বালায় যে তেল চুঁয়ে চুঁয়ে পড়ে, সেই তেলই কাজ হয়। যাদের কান ভারী করে রেখেছে, কানে জল ঢুকেছে, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, ডাক্তার দেখিয়ে কাজ হচ্ছে না, তাদের এই তেল ম্যাজিকের মতন কাজ হয়। আমার ছেলের কদিন ঠান্ডা লেগে রয়েছিল, এই তেল আমরা, মা বলেছিল আমাদের দিতে, তো আমি সেভাবে দিইনি, একটু একটু লাগিয়ে দিয়েছি। তা এখন মা সেই রাগটা আমাকে দেখালো। ছেলেটা ঠান্ডা ফান্ডাও লেগেছে, এত গরমের মধ্যে 3বার 4বার 5বার করে চান করি, এত পরিশ্রম আমার হয়, ফ্রিজ থেকে আবার জল, গরমে থাকতে পারি না বলে ফ্রিজ থেকে গরম জল খাই। তো ছেলের এত গরমের মধ্যেও ঠান্ডা ছাড়েনি, মাঝে মাঝে বুক ঘর ঘর করে। তা আমি সেই তেল দেবো করে দেওয়া হয়নি। মা কী করলো, রেগে রুগে একদম সব তেল আমার ছেলের গায়ে ঢেলে ঢেলে দিল। শুধু একটাই মা আমার দেখেছে, যে গরম প্রদীপটা, যে জ্বলন্ত প্রদীপটা, যে প্রদীপটা ধরেছিল, ধরানো ছিল এই প্রদীপটা, এটা দেবো না, দেখি নতুন প্রদীপ দেবো। তো এই প্রদীপ পুরো গায়ে আমার ছেলের, কোনো দিন হাত দেয় না আমার ছেলে, মনে হচ্ছে এখানে হাত দিয়েছিল, আমি তো নজর রাখতে পারিনি। আর আমার ছেলে মেয়ে পুজোতে ব্যস্ত ছিল। তা আমার মেয়ে দোকান থেকে বাতাসা ফাতাসা সব এনেছি। আমি মাকে বলেছি আমার মেয়েরও পুজো তোমাকে নিতেই হবে আজকের। তো এই জন্য আমার সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, জাগ্রত ঠাকুর, আজকের যেহেতু বৃহস্পতিবার, তো আমি তো পুজো দিতে আসবই। আমার স্বামী সকালবেলা পুজো দিয়েছে, আমার ছেলে মেয়েকে দিয়ে পুজো দেওয়াচ্ছি, তারপর হয়তো আধ ঘন্টা পরে আমি ঢুকবো, আমি কাজগুলো সেরে দিয়ে ঢুকতাম। তো মা চাইছে, আমার কালী মা বলো, সরস্বতী লক্ষ্মী বলা মহেশ্বর, যত দেবতাদের সবাই চাইছে যে এক্ষুনি আয়, এক্ষুনি এসে আমার খাবার টাবার দিয়ে আমাকে ভক্তি শ্রদ্ধা করে দিয়ে যা। আমি যতক্ষণ না আদর না করবো ততক্ষণ শান্তি নেই। সন্ধেবেলা তো আমার পাঁচালি, ব্রত কথা, কত কিছু পড়তে হবে। প্রদীপটা ধরানো ছিল, কোনো কারণে হয়তো লিভে গেছিলো, আমার মেয়ে আবার ধরিয়ে দিচ্ছিল নাকি, আমি অতটা খেয়াল করিনি। তো দেখুন কী অবস্থা হয়েছে পুরো ঘরময়। আমার ছেলেকে ওই তেলটা ভালো করে মালিশ করে টরে দিয়ে ঘুম পাড়াতে গেলাম, সে ঘুমালো না। তা এখন ওই নিচে খেলা করছে, আর 12টা 1টা বাজে, দুপুর 1টা 15-20 হয়ে গেছে। তা আমি এতক্ষণ পরে আবার এলাম, আমার মেয়েকে দিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি, আমি আবার পুজো দেব। মাকে একটুখানি একান্ত আমার গোপনীয় কথা থাকে, মার সাথে কথা হবো, সব দেবতা দেবীকে একটু ভক্তি ভরে ডাকবো, সেবা করব, তারপরে বাকি কাজ শুরু করব। তো এখন ভিডিওটা রাখছি, এগুলো তুলে নিই, তারপরে দেখাচ্ছি। মা গো, মা গো, আমার মা গো, আমার জাগ্রত মা, আমার কালী মা তুমি, আমার শ্যামা মা তুমি, আমার কত রূপে তুমি মা থাকো, তোমারই মহিমা জানি যে আমি, তোমারও মহিমা জানি যে আমি। এই গরিব ঘরে এসেছো মা তুমি, এই গরিব ঘরে এসেছো মা তুমি,
যখন যা পারি তোমাকে মা পুজো করি, তাই দিয়ে ভক্তি ভরে তবুও যে খাও মাগো তুমি, মাগো মা আমার মা, আমার শ্যামা মা, আমার কালী মা। তোমাকে চিনি মাগো চিনি, আমি যে গো চিনি, কখন কি তোমার হয় মতি গতি, কখন কি করো মাগো তুমি, এই অভাগিনীকে শাস্তি দিয়ে কি লাভ পাও মাগো তুমি, মাগো তুমি, মাগো তুমি। এত কষ্ট এত যন্ত্রণা এত খাটনি এত পরিশ্রম করে বুকে পাথর রেখে মাগো এই হাসি মুখ তবু আমি রাখি মাগো, এই হাসি মুখ তবু আমি রাখি, মাগো মা তুমি আমার মা, তুমি সবার মা, তুমি সবার মা, তুমি যে সবার মা। তো একবার বলুন বন্ধুরা, জয় মা কালী মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়। ভক্তি শ্রদ্ধার সাথে আমার এই মাকে ডাকবেন, অবশ্যই মা তোমাদের মনস্কামনা পূরণ করবে। ভিডিও বেশি বড় করতে চাই না, যতটা পারছি শর্টকাটে ধরাচ্ছি দেখাচ্ছি। আর ভিডিও করতে করতে মায়ের ভক্তি শ্রদ্ধা আসে না অনেকে, আমারও হয়তো অনেক সময় ভিডিওর দিকে মন চলে যায়, তাই তো মা ভিডিও করতে করতে ওই কীর্তন করলো, দেখলেন তো আপনারা সবাই চোখের সামনে দেখলেন। এই যে এখন এই ঘর দর মুছবো, আমি পুজো দিয়েছি সকালবেলা, স্বামী আমার মেয়ে পুজো দিয়েছে সকালবেলা, স্বামী পুজো দিয়ে বেরিয়েছে। এখন সারাদিন আজকে যেহেতু লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার, এই যে আমার দেখুন লক্ষ্মী মা, ওনার অনেক কিছু পাঁচালি ফাঁচালি আমার করতে হবে, অনেক কিছু করতে হবে। এই অভাগিনীর কাছে মা দেখা দিয়েছেন, অনেক অনেক ভক্তের কাজ হচ্ছে। আমার এই ইউটিউব থেকে এখনও কেউ আসেনি, আপনারা আমার ইউটিউবটা চ্যানেলটা দেখুন, শিবায়ং নামে। আমার মা সবার কাজ করে দেয়, সব মনস্কামনা ভক্তদের পূরণ করে দেয়। ভক্তিভাবে যে ডাকতে পারবে তারই কাজ হবে। আর এই ধুনো দেখুন, এই ধুনো যে শনিবার মঙ্গলবার মা ধুনো খাওয়ার পর ছুঁতে পারবে, ধরতে ধরতে যতটা মনস্কামনা সে করতে পারবে সেটা তার পূরণ হয়ে যায়, পূরণ হয়ে যায়। বন্ধুরা বিশ্বাসের সাথে আপনারা আসুন আমার এই মন্দিরে, এখানে কোনো কিছু অবহেলা করবেন না। আমার এই মা স্বয়ং আমার হাতে প্রসাদ খায়, আমার স্বামীর হাতে প্রসাদ খায়। অনেক প্রত্যেকটা ইউটিউব আমি ছেড়েছি, দেখবেন যতটা পেরেছি তুলে ধরেছি আমি। আমার তো মোবাইল ধরার মতন কেউ থাকে না। বাচ্চারা 1:30 বাজে না খেয়ে দিয়ে রয়েছে, ওদেরকে দুটো অন্ন দিয়ে এসছি, খাচ্ছে ওরা নিচে। মার কাছে একান্ত কথা থাকে, আমি এসছি আমার এই মার কাছে। আমার মা যেভাবে চালান আমি সেইভাবেই চলি। আপনারা ভাবছেন হয়তো মা আমার কাছে আছে বলে মা অনেক ভালো রেখেছে, না গো না। আমার এই মা মাঝে মাঝে খুব রেগে যায়, মাঝে মাঝে অভিমান করে, দুষ্টু মিষ্টি কথা বলে। আমি যখন রাতকে রাত ঠোঙা বানাই, বসে বসে সব ঘুমিয়ে পড়ে, তখন আমার মা আমাকে বলে তুই ঘুমাসনি, আমি কি করে ঘুমাবো। মাকে বলি তাহলে আমার এই অভাব কবে ঘুচবে, তুমি জেগে থাকো কেন, তুমি একটু ঘুমাও।
সারাক্ষণটা ঠাকুরের গান চালাস, আমি একটু রেস্ট পাই না, একটু বন্ধ করে না। বলে এখন তো বন্ধ আছে, সবাই ঘুমাচ্ছে, তুমি ঘুমাও। আমি জেগে আছি, না তুই ঘুমা, আমি তবে ঘুমাবো। তা কী করবো, ঠগার অর্ডার থাকে, এমন সময় করি। ছোট বাচ্চা বলে এখন সেরকম পেরে উঠি না। এক সময় দিন রাত ঠগা বানিয়েছি, ফুচকা বিক্রি করেছি, ঘুগনি বানিয়েছি, আমার হোটেল ছিল, অনেক অনেক কিছু করেছি। সেসব আমার বলতে গেলে চোখ থেকে আমার জল আসবে বন্ধুরা। জীবনে কষ্ট দুঃখ ছাড়া কখনো জীবন হয় না, সেটা আমি মেনে নিয়েছি। তো জানি আমার মা যখন বলেছে এক সময় আমার এই দুঃখ ঘুচবে, আমার দুঃখ ঘুচবে, আমার দুঃখ ঘুচবে, আমি জানি। আমি বৈষ্ণবের মেয়ে, শনিবার জন্ম নিয়েছি, তাও মন্দিরে। আমার মা দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছিল, একটা দুর্গা ঠাকুর দেখে, শনিবার ছিল, প্রচণ্ড বায়না করেছে বাবাকে, বলছিল আমি দুর্গা ঠাকুর দেখতে যাব। বাবা বলছে না, দুর্গা ঠাকুর দেখলে 10টা হাত, বাচ্চা পেটে আছে, দেখতে নেই। মা বলছে না আমি ঠাকুর দেখতে যাবো বলে একটা বায়না ধরে বাবা নিয়ে এসে একটা ঠাকুর দেখার পর একটা মন্দির ক্রস করে আরেকটা ঠাকুর দেখতে যাবে। কালী মন্দির, বেদনা উঠেছে, মার যন্ত্রণা উঠেছে, সেই সময় ওই জায়গায় আমার মার আমি প্রায় হয়ে গেছি। তারপরে হসপিটালে নিয়ে গেছে, চিত্তরঞ্জন হসপিটালে আমি মনে হয়েছি। তো সেখানে নিয়ে গিয়ে কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে আমি হয়েছি। যেহেতু আমার মা কলকাতার মেয়ে, দেশে বিয়ে হয়েছে, দেশে থাকে এখন। দেশে আমার মা, আমার বাবা, আমার বাবারা 5 ভাই, সবাই এই পুজো পাশা, গৌরনীতার ঠাকুরের পুজো পাশা নিয়ে থাকেন। ওখানে ওরা শিবের ভক্ত। আমি সেই ইউটিউবও তুলে ধরেছি, কিন্তু আমি কালী ভক্ত। আমি সব ঠাকুরের ভক্ত, কিন্তু কালী মা আমাকে স্বয়ং দেখা দিয়েছেন, স্বপ্নাদেশ দিয়েছেন। আজ 11 বছর ধরে মাকে প্রতিষ্ঠা করেই আমি ঘরে রেখেছি। আগে পুজো করতাম, বিসর্জন দিয়ে দিতাম, মা কিছুতেই যেতে চাইতেন না। মাকে বলতাম মা এত গরিব আমি, তখন তো আমার ঘর দরও ছিল না সেরকম, এত গরিব আমি, তোমাকে আমি কি করে ঘরে রাখবো মা প্রতিষ্ঠা করে। তা আমি যেদিন নিজের আশা পূরণ করতে পারবো, ঘর করতে পারবো, ছোটো একটা ডবা রাখবো, হাঁস মুরগি রাখবো, আমি খরগোশ রাখবো, আমার খুব শখ, আমার নিজের ঘর হবে, তোমাকে সেখানে প্রতিষ্ঠা করব। তো মা যাই হোক ধার দেনা করে যে করে হোক করেছি ঘর, পরিশ্রম করেছি দুজনে স্বামী স্ত্রী খুব। তারপরে আমার বাবা জমি বিক্রি করে টাকা অনেক হেল্প করেছে। এইসব করে আমরা ঘরদোর করেছি। ঘর দেখে ভাববেন না যে আমরা অনেক বড়লোক, না, ঘর থাকলে কি আর সব হয় গো। এখনও ঘরের কত কাজ বাকি আছে ঘরে। মাকে আমি তাও নতুন ভালো ঘরে রেখেছি, আমরা থাকি খারাপ ঘরে, দেখেছেন তো। আমার ঘরগুলো রং টং করিনি, কিছু করিনি, কিন্তু মায়ের ঘর দেখুন, আমরা টালি ফালি বসিয়ে দিয়েছি মায়ের ঘরগুলোতে। এই যে এখানে ভক্তরা থাকেন এই ঘরে, আর এগুলো সব যে ভক্তরা দূর দূর থেকে আসেন তাদের এই যে কাঁথা কম্বল, তারা এখানে থাকেন। আমি রান্নাবান্না করে দিই, যতটা পারি, যেরকম জোগাড় করি তারা সেটাই খান। ওনারাও অনেক সময় খাবার দাবার নিয়ে আসেন, রান্নাবান্না করে দিই। তারপরে সকালবেলা ওনারা ঠাকুরের পুজো টুজো করে করে চলে যায়। অনেককে মাদলি দিই, মালিশ তেল তৈরি করি। অনেকের চুলের লম্বা হবে, ঘন কালো মোটা মজবুত, তাদের জন্য চুল ওষুধ তেল দিই। যাদের বাচ্চা হয় না, আমার এই আশীর্বাদ মায়ের, আমার হাতের ছোঁয়া, বড়ি ফড়ি দিই, শেকড় বাকড় বেটে বুটে বড়ি করি। এখন ছোটো বাচ্চা অতটা পেরে উঠি না, কিন্তু এখনও সেগুলো করে যাচ্ছি। এত সব সামলে আমি মাকে বলুন আপনারা যে আমি মার সব সময় পাশে থাকি। মাকে সবসময় বলি তোমার পায়ের চরণে আমাকে জবা করে নাও গো মা, মা তোমাকে জবা করে নাও, যদি কখনো মরে যাই তোমার পায়ের চরণে জবা করে নেবে আমাকে, যেন জবা ফুল তোমার পায়ের চরণে সবসময় দিতে পারে, জবা ফুল, জবা গাছ যেন হয়ে জন্মগ্রহণ করি আমি মাকে বলি। মা গো, কিন্তু ততক্ষণ নিয়ে যেও না, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ, ওদেরকে একটুখানি বড় করে দিই। বড় ছেলেটা মেন্টাল, মা অনেক ভালো করে দিয়েছে। মা একটা আশা দিয়েছে যে আমার ছেলে ভালো হয়ে যাবে। বন্ধুরা, প্রথম প্রচণ্ড হাওয়া ছেড়েছে চারদিক থেকে, কিন্তু তবু আমার এই প্রদীপ কখনো নেবে না। যদি কখনো নেবে যায় তাহলে বুঝতে পারি আমরা যে আমাদের কোনো বিপদ আসতে চলেছে। কিন্তু এই প্রদীপ আমাদের নেবে না, খুব কম লিবেছে, 2-1 বার লিবে গেছিলো। আজ এত কটা বছর এত হাওয়া ঝড়, আমফান ঝড় পর্যন্ত, আমফান ঝড়েও ওইরকম অনেক কিছু হয়েছে আমাদের। এইসব অনেক ঘটনা আছে যে কাহিনিগুলো আমরা তখন ধরতে পারিনি, ইউটিউব করিনি তখন। আমি তো ইউটিউব করছি এই সবে 2 মাস হলো। তা দেখুন, আমার ভোলা মহেশ্বরকে আমি ঘি লাগিয়ে দিয়েছি, জল ঢেলে দিয়েছি, গঙ্গা জল। দুধ তো নেই, আমার তো আজকে বৃহস্পতিবার, মায়ের আছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম,
উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয়মৃতা। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয়মৃতা। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয়মৃতা। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ভোলা মহেশ্বর। সাক্ষাৎ গুরু পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। আমি ভিডিওটা অনেক কেটে কেটে করছি, বড় যাতে হবে না সেই কারণে। তা ভক্তিভাবে আগে ভগবানকে ঢেকে তারপরে আমি আবার ওইটা রিপিট করে আমি তুলে ধরছি। তো যাই হোক, আবার রাখছি, আবার কিছুক্ষণ লক্ষ্মী মাকে করে নিই, তারপরে আবার তুলব। এই যে আমার লক্ষ্মী মায়ের পাঁচালি, আজকে লক্ষ্মী মায়ের পাঁচালি ব্রত কথা সব দেখালাম। আমার প্রত্যেকটা ঠাকুরের ব্রত কথা 108 নাম সব কিছু আছে। এই যে দেখুন, এগুলো আমাকে সব প্রত্যেক দিন একটা করে পাতা পড়ি। লক্ষ্মী মায়ের এই বইটা পড়তে হয়, সন্ধেবেলা করব, সেটা আমি তুলে আর ধরবো না। তা ধূপকাঠি জ্বালাবো এখন। আর আমার এই পুচকে আবার সেই হামাগুড়ি দিয়ে দিয়ে চলে এসে, দেখুন কি করবো, ঘন্টা বাজাবে এখন। ভোরবেলাও ডিস্টার্ব করলো, ওকে এখন হামাগুড়ি দিতে শিখে গেছে, আটকে রাখা যায় না ওকে। দেখুন গায়ে পুরো তেল মাখিয়ে চপচপ করছে মায়ের তেল। তা তেল লাগানোর সাথে সাথে ওর বুকে যে ঘরঘরনটা কমে গেল দেখলাম। এসব খেলা কিচ্ছু ক্ষতি হয়, কিছু ভালোর জন্যই হয়। তো যাই হোক, আমি বুঝতে পেরেছি, আমি সব কাজ ফেলে চলে এসেছি বন্ধুরা। এই মা কালী মায়ের দিব্যি খেয়ে বলছি। দোকানে গিয়েছিলাম, বাতাসা ফাতাসা সব কিনে নিয়ে এসেছি বলে, সাথে একটা বিস্কুট প্যাকেট এনেছিলাম। আমরা, আমার ছোটো ছেলে, বড় ছেলে, মেয়ে আর আমি মিলে একটা দুটো করে খেয়েছি। সেই যে খাওয়া, এখন বেজে গেছে প্রায় 1:30 2 হয়ে গেছে। তা ওদেরকে খাবার দিয়ে এসেছি। মায়ের মন্দিরে মিথ্যা কথা বলতে নেই, একবারই একটা কথাই বলবো, বারবার বলে যাব, আমার মা খুবই জাগ্রত। আমার মাকে ভক্তি ভরে ডাকবেন, যাদের যাদের কাজ হয়েছে তারাই বুঝতে পেরেছে। তা আমি পুজো ইউটিউবটা করছি যাতে আপনারা দেখে মায়ের মন্দিরে আসেন, আপনাদেরও কাজ হোক, ছড়াক মায়ের এই মহিমা, যেন সব জায়গায় ছড়ায়। মা এই ধুনোটা খায়, যা তা কথা নয়। মা ধুনো মুখে আগুন ঢুকিয়ে খায়, মুখ ঢুকিয়ে খায়। বিশ্বাস যদি না হয়, এই সৌভাগ্য কারো হয় না। ভক্তরা ধোঁয়া, এত ধুনো, ঘরের মধ্যে ধোঁয়া, এই ঘর পুরো ভর্তি হয়ে যায়, কেউ থাকতে পারে না আমার এই ঘরের মধ্যে। সেই সময় বেরিয়ে যায়, অনেকেই চোখ জ্বালা করে মায়ের মন্দির থেকে। কিন্তু মা আর আমার স্বামী, আমার মধ্যে যে মা আসেন আর আমার স্বামী বসে এখানটায়, যেহেতু চুল টুল পুড়ে যায় আমার মা, তো তখন আসার পরে তো কোনো থাকে না, সেন্স থাকে না, তখন মা মুখ ঢুকিয়ে খেয়ে নেয়। চলে যাওয়ার পর আমার দেখা যায় চুল পুড়ে যায়, চুল হয়ে যায়, এরকম হয়ে যায় অনেক কিছু, মুখ টুক হয়ে যায়। কিন্তু আমার হাত কখনো পড়ে না। আমার হাত দেখুন, কোনো দিন পড়ে না হাত, পরিষ্কার হাত। আর একটা হাত দেখুন, দেখুন মা মুখ ঢুকিয়ে আগুন ধরে খায়। সেইটা খাওয়ার পর যতগুলো ঘরে মা 1 ঘন্টা 2 ঘন্টা, মা তো আমার একার নয়, মা সারা জগতের। এই অনেক জায়গায় মাকে যেতে হয়, অনেক রূপে যেতে হয়। তা কেউ রাখে, তারা মা রেখেছে, কেউ কালী মা, কেউ শ্যামা মা, অনেক রকমভাবে মায়ের মহিমা। তো তাদের কাছে মা যায় ভরে। তো অনেক ভক্তরা সেখানে গিয়ে ভালো হয়ে যায়। যেখানে সত্যিকারে হয় সেখানেই হয়। তো সত্যিকারের এইখানেও হয়, আমার মা আসেন। এই জায়গাটা আমি ইউটিউবে তুলে ধরলাম, আপনারা এখানে আসুন। আমার অ্যাড্রেস হলো কলকাতা থেকে, শিয়ালদা থেকে, এটা মল্লিকপুর স্টেশন। শিয়ালদা থেকে 35 থেকে 40 মিনিট লাগে আসতে। আর এদিক থেকে লক্ষ্মীকান্তপুর বলো, নামখানা বলো, বিভিন্ন জায়গা আছে। ওখান থেকে আসতে গেলে বারুইপুর স্টেশন টপকে মল্লিকপুর পরে নামতে হবে। তা এসেই মাত্র 12 টাকা করে ভাড়া আমার ঘরের ধারে নামিয়ে দিয়ে যাবে। আর বলবেন যে আমরা শ্রীরামপুর যাব, নতুন মাদ্রাসা মসজিদ হয়েছে, সাদা চুন করা, ওখানে নামবো। গোকুলে ধানকল কাছাকাছি রয়েছে। তারপরে পড়ছে আকনা গ্রাম। তো আকনা গ্রামে যাবেন না, বলবেন যে শ্রীরামপুর নতুন মাদ্রাসা মসজিদের সামনে নামবো। হ্যাঁ, তা স্কুল মাঠে নামলে 8 টাকা নেয়, এখানে নামলে 12 টাকা নেয়। শম্ভুর বাড়ি, কালী পুজো হয়, ভর হয় বললেই সবাই বুঝতে পারবে। আর যদি না আসতে পারেন, সমস্যা হয়, তাহলে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা
নিয়ে নিন 6290829345 এই নাম্বারে ফোন করবেন। তা আমরা ফোনের মাধ্যমে নিয়ে আসতে পারবো। মল্লিকপুর স্টেশনে যদি নামেন আমরাই সব কিছু ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তা মায়ের, আমার গানের গলা ভালো নয়, গান গাইতে ভালো পারি না, লজ্জা লাগে, কিন্তু ভক্তি শ্রদ্ধা যখন চলে আসে এমনি এমনি অটোমেটিক গান বেরিয়ে যায়। তো আমি একটা লক্ষ্মী মায়ের এখন গান শুনিয়ে লক্ষ্মী মাকে এখন সান্ত্বনা দেবো, তারপরে তো পাঁচালি টাচালি পড়তেই হবে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায়, প্রদীপটা দেখাও, নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বর্ষ করে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বর্ষ করে, আমার ঘরে থাকো আলো করে, আলপনায় তোমায় সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর, পান সুপারি সিঁদুর দিলাম, পান সুপারি সিঁদুর দিলাম তোমায় মাগো, পান সুপারি সিঁদুর দিলাম জল ভরা ঘটে, পান সুপারি সিঁদুর দিলাম দু হাতে ভরে, ধনমন্ত্রী ঘর মাঝি ঘরে, এসো মা লক্ষ্মী বাস করে, আমার ঘরে থাকো আলো করে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বস করে, আমার ঘরে থেকো আলো করে, মাগো সবার ঘরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বস ঘরে, সবার ঘরে থেকো মাগো আলো করে। ভাইকে দেখুন এখানে জ্বালাতন করছিল বলে মা ভাইকে বকেছে বলে ভাই ওখানে চুপচাপ বসে রয়েছে। মারও খেয়েছে। চন্দ্রমন্ডা বিভীষণ মহিষমর্দিনী রক্তবিচ্ছ প্রহারিণী দুর্লভ দলনি দেহি শক্তি দেহি ভক্তি শক্তি রূপিণী জয় সর্বমঙ্গলা সিদ্ধপদায়িনী নমস্তে কালিকা দেবী ভয়োদারিণী জয় দেবী জগন্নাথ প্রশুদ্ধকালিনী ওম মক্কা দেবী নারায়ণী নমস্তুতে নমো নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি হে নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী সর্বাদেবাদেবী হে নমস্তুতে নমো নমঃ। তুমি দুর্গা তুমি শিবা তুমি কালী কপালিনী মধু কর্তব্য নাথ মাগো কলয়কারিণী সর্বমঙ্গলময়ী সর্বত্র সাধিকা কলয়কারিণী মাগো অলিকুলঘাতিকা মঙ্গলকারিণী ক্ষমা দেবী কাল রাত্রি সারদা বরদা তুমি মাগো তুমি মা ধাত্রী। ওম শান্তি মাগো শান্তি হও মা। শান্তি হও।
দেখুন আপনারা, আমার মা এখন তুলসী মন্দিরে এসছে। জয় জয় মা দুর্গা দেবীর জয়, জয় মা কালী দেবীর জয়, জয় মা কালী দেবীর জয়, জয় মা কালী দেবীর জয়, জয় বাবা নারায়ণ দেবীর জয়, জয় বাবা নারায়ণ দেবীর জয়, জয় বাবা নারায়ণ দেবীর জয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা গৌনিতায়ের জয়, জয় বাবা গৌনিতায়ের জয়, জয় বাবা গৌনিতায়ের জয়, জয় বাবা কৃষ্ণ মহারাধার জয়, জয় বাবা কৃষ্ণ মহারাধার জয়, জয় বাবা কৃষ্ণ মহারাধার জয়, জয় বাবা জগন্নাথ বলরাম মা সুভদ্রার জয়, জয় বাবা জগন্নাথ বলরাম মা সুভদ্রার জয়, জয় বাবা জগন্নাথ বলরাম মা সুভদ্রার জয়, জয় বাবা শনিদেবীর জয়, জয় বাবা শনিদেবীর জয়, জয় বাবা শনিদেবীর জয়, জয় বাবা শনিদেবীর জয়। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা সরস্বতী দেবীর জয়, জয় মা সরস্বতী দেবীর জয়, জয় মা সরস্বতী দেবীর জয়, জয় মা গঙ্গা দেবীর জয়, জয় মা গঙ্গা দেবীর জয়, জয় মা গঙ্গা দেবীর জয়। জয় সব দেবতা দেবীর জয়, জয় সব দেবতা দেবীর জয়, জয় সব দেবতা দেবীর জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি শান্তি শান্তি, সব দেবতা দেবী শান্তি। শান্তি হও মা, মাগো শান্তি হও মা। আমার তো অনেক কাজ করে আছে মা, কে করবে এইসব কাজ বাজ? করতে হবে মা, নাহলে পেটে বেশি করে মা। তুমি আর কত দেবে বলো, কত দেবে মা? তুমি ভালো থাকো, সুস্থ থাকো মা, সর্বদা শরীরের যত্ন রেখো। তোমাকে জানাই আমার সাথেও করি প্রণাম। আর এই জগৎকে উদ্ধার করো মা। মা গো মা, প্রসাদ খাও মা, ভক্তি করে প্রসাদ গ্রহণ করো মা। দেখুন বন্ধুরা, বকছি তাও জিপ, ঠাকুরের জিপ বের করেছি, কাল ঠাকুরের জিপ সবসময় বের করে থাকে। আর ধূপকাঠিটা নিয়ে ঝগড়া করলো আমার সাথে। এই ধূপকাঠিটা ও ধরাতে বলছে বারবার আমার কাছে এসে, কিন্তু আমি ধরে দিচ্ছি না, কোথায় লেগে লেগে যাবে। ও ঘন্টা বাজানো শিখেছে, ঘন্টি বাজানো শিখেছে, শঙ্করা ফু ফু করে, কিন্তু এটাও তাকে ধরিয়ে দিতে হবে, নাহলে বিরক্ত করছে। কিন্তু আমি তো ধরিয়ে দিতে পারবো না, ওর গায়ে গায়ে লেগে যাবে। একই কথা, বলতে পারে না। এখন কিছু বাবা মা শিখেছে, আর দাদা বলা শিখেছে, এখন দিদি বলাও শেখেনি। ডি করা শিখেছি, আমাকে পাপি দেওয়া শিখেছে, অনেক কিছু শেখাচ্ছি, ওকেও আমি ট্রেনিং দিচ্ছি। এক সময় এই ছেলে যখন বড় হবে আপনারা দেখবেন আমি কি তৈরি করি একে। আমি প্রকৃত কৃষ্ণ ভক্ত আমি তৈরি করব, ঠিক আছে? আর ঠাকুর ভক্ত তৈরি করব, বা মা ভালো করে কী করে সম্মান দেয় সবাইকে, সেটাও আমি তৈরি করব। আমার দুটো ছেলে মেয়েকেও তৈরি করেছি। আমার বড় ছেলেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, মা বলেছে ওর ঠিক হয়ে যাবে, সংসার ধর্ম করবে। কিন্তু তা বলে এই নয় যে মার কথা শুনে মা বললো বলে হয়ে যাবে, সেরকম আমাকে পরিশ্রম করতে হবে। মা বলেছে তোকে সেভাবে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। আমি নিজেকে কোনোদিন আমি নিজেকে করি না। আমি সবসময় আমার সন্তানদের কথা ভাবি, ভক্তদের কথা ভাবি, জগতের কথা ভাবি, যে মানুষ এরকম ঘন্টা বাজাতে যাচ্ছে, ঘন্টা বাজাবে, ঘন্টাটা এখনো বাজানো হয়নি, শঙ্খ বাজানো হয়নি, তাই সে জানিয়ে দিচ্ছে যে তাড়াতাড়ি ঘন্টা দেখুন। এই দেখুন বন্ধুরা, এই যে প্রদীপটা আমি শঙ্করধ্বনি প্রত্যেক বছর ফার্স্ট হই, যেখানে যেখানে নাম দিই আমি শঙ্করধ্বনিতে ফার্স্ট হই। এবছর সেকেন্ড হয়েছিলাম, একটু কারণ ছিল, তা যাই হোক শেষ মুহূর্তে পৌঁছেছি, হাঁপি দিয়ে শঙ্খ বাজিয়েছি। এটা আমি কত ভারী যেন এটা আমি পেয়েছি শঙ্করধ্বনিতে। আর আমার মেয়ে নাচ গানে, আমি তো আগে নাচ গানও শেখাতাম, আমি সব পারি। আমার রং কালো হলে, বলে না কালো জগতের আলো, ভাববেন না যে
যে আমি কিছু পারি না, আমি পারি সব। আমার মা আমাকে সব শিখিয়েছেন, আমার নিজের চেষ্টায় শিখেছি আমি সব। আমি এই প্রদীপটা পেয়েছি, আমার মেয়ে একটা বিশাল বড় গামলা পেয়েছে, আর বাকি এই সব দাও দেখুন, এই যে সব, এই দেখুন আমার ছেলের এই যে মাথায় হাত দিয়ে বলছি, মিথ্যা কথা আমি বলছি না। এই যে থালাটা আছে না, ওই থালাটাও কিন্তু ভক্তরা দিয়েছে। এই যে দেখছেন 51 প্রদীপ, এটাও কিন্তু ভক্ত দিয়েছে। এই দেখুন আমার এই মেয়ের মাথায়ও হাত দিয়ে বলছি। এদের মিথ্যা কথা কখনো সন্তানদের ছুঁয়ে মিথ্যা কথা বলে না। কিন্তু আপনারা ভাববেন ইউটিউবে তো কত কিছু ভেজাল হচ্ছে, তাই ভাববেন আমার ইউটিউবটাও ভেজাল। তো যাই হোক, এই পঞ্চপ্রদীপটাও ভক্ত দিয়েছে, 51 প্রদীপটা। এই যে ধুনুচিটা দেখছেন না, এটাও যাদের যাদের মনস্কামনা পূরণ হয়, এই যে ধুনুচিটাও দিয়েছে। এই যে দেখুন, এই যে ঘট বলো, এই যে থালা বাটি যে ঠাকুরের না, এই যে থালা বাটিগুলো, এগুলো ভক্ত দিয়েছে। আর এটা আমার বিয়েতে দিয়েছিল, এই যে নারায়ণ ঘট, এটা কাঁসার ঘট। আর আমি কিনেছি মনে হচ্ছে এই ঘণ্টাটা আমি কিনেছিলাম। তা এই যে সমস্ত কিছু, এই যে গামলা দেখছেন, এই যে গ্লাস দেখছেন, ঠিক আছে, আরও কত কি দেখাবো, আমি তুলে রেখেছি সব, আরও অনেক তোলা আছে। এগুলো সব ভক্তরাই দিয়েছে আমাকে। এই যে ভক্তরা, এই যে শাড়ি অনেক কিছু আছে, সব ভক্তরা, এগুলো ব্যবহার হয় না, এগুলো সব ভক্তরা দিয়েছে। আমি তুলে রেখে দিয়েছি। খিচুড়ি ফুচড়ি হয়, হ্যাঁ, কালী পুজোর সময় আমার অনেকেই খেয়ে যায় পুরো পাড়া থেকে। এখন ইউটিউব থেকে ছেড়েছি। আমার মা টাকা থাকে না, কালী পুজো কালকের পর্যন্ত টাকা নেই। হুট করে কি করে কোথা থেকে টাকা জোগাড় হয়ে যায়, এত মানুষজন এসে খেয়ে যায়, পুজো পাশা কত কিছু করি, সব কিছু এগুলো আমাকে ভক্তরাই দিয়েছেন। আমারগুলো আমি তুলে রেখেছি, তা আমাকে ভক্তরাই এইসব দিয়েছেন। তা আমি জানি আমার একটা স্বপ্ন আছে, আমার এই মাকে আমি পাথরের ঠিক এই মুখ, আমরা এই মুখটাই মায়ের তৈরি করেছি, যে যারা তৈরি করে তাদেরকে বলেছি। তা মাটাকে একটু ছোট বানাবো আর পাথরের বানাবো। অনেক ইচ্ছে আছে, অনেক স্বপ্ন আছে, এরকম পরিশ্রম করে চেষ্টা করে গেলে নিশ্চয়ই হবে এক সময়। তা আপনারা আমাকে সহযোগিতা করবেন যারা ভগবানকে বিশ্বাস করেন যে উপরওয়ালা বলে একজন আছে কেউ, নাহলে আমরা আজ এই বাঁচতে পারতাম না, আজ ভালো থাকতাম না। সুখ দুঃখ নিয়ে সবার জীবন, দুঃখ না আসলে কষ্ট না আসলে কখনো সুখ আসে না, সুখ আসলে আবার দুঃখ কষ্ট আসবে, তবেই ভালো। যারা অনেক টাকা বড় লোক, তারা কিন্তু সুখে নেই, তারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছে। আর আমরা মধ্যবিত্ত যারা গরিব, তারা রোজ আনি রোজ খাই, কিন্তু তাতেও আমাদের অনেক সুখ শান্তি আছে, আনন্দ হাসি আছে। এটা মাথায় রাখবেন সব সময়। যে অনেকে বলেন একটু কষ্ট হচ্ছে, মার প্রতি ভরসা ছেড়ে দিলেন, বিশ্বাস ছেড়ে দিলেন, যা মা আমার সাথ দেয় না, মা আমার কথা শোনে না, মা আমার এই করে না, মা বলে কেউ নেই, ভগবান বলে কেউ নেই, এইসব কখনো, যত রকম বিপদ আপদ আসুক, কখনো হাল ছাড়বেন না, ঠিক আছে? মা সব সময় সবার কাছেই থাকেন। কখন কে কী কারণে হচ্ছে সেটা মাই জানেন। হয়তো এটা হচ্ছে তার কিছু ভালোর জন্যই হচ্ছে, হ্যাঁ। অনেকে বোঝে না, অনেক সময় মাকে পুজো দিয়ে, এই যেমন দেখলেন না, আমি আসতাম না পুজো দিতে, এখন পরে আসতাম, একটু সন্ধেবেলা আবার আসতাম। সন্ধেবেলায় তো আমার অনেকক্ষণ লেগে যাবে, আজকে সন্ধেবেলা তো ঠোঙা বানাতেই পারবো না, ফুচকা খাবো বলেছি, ঠোঙা বানাতে হবে, আরও ঘরের কত কাজ, তো আমি সেগুলো দেখাইনি। আমার ইউটিউবগুলোতে, প্রত্যেকটা ইউটিউব ফলো করবেন, আমার ইউটিউবগুলোতে অনেক কিছু আমি তুলে ধরেছি, যে একটা মেয়ে ছেলে এত কি করে করতে পারে, ঠিক আছে? শনিবার দিন মঙ্গলবার দিন তো আমি এত সব কিছু করতে পারি না, শুধু মায়ের দিনরাত পুজো বাসা আর ভক্তদের ভালো করতে করতেই আমার দিন কেটে যায়। আর মা চলে যাওয়ার পর আমার গা হাত এত ব্যথা হয়ে যায়, যেন মনে হচ্ছে কতজন ধরে আমাকে মেরেছে, এরকম একটা ব্যাপার থাকে, ঠিক আছে? তা এখন আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মার কাছে সর্বদা এই প্রার্থনাই করি। আর আমার এই চ্যানেলটা একটু দেখবেন গো সবাই, যারা মাকে বিশ্বাস করেন যে ভগবান বলে কেউ আছেন, তারা আমার চ্যানেলটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যেন সবাই, এই জগতে অনেক মানুষ আছে, কত সমস্যার মধ্যে আছে, হয়তো ভালো জায়গায় ওরা খুঁজে পাচ্ছে না, অনেক জায়গায় যাচ্ছে, টাকা পয়সা খরচা করছে, কাজ হচ্ছে না, অনেক জায়গায় ঢপের ভর হয়, দেখবেন। কিন্তু এখানে আপনারা স্বয়ং এসে দেখবেন যে কিভাবে মা ধুনো খায়, কিভাবে পেট যন্ত্রণায় লোক মরে যাচ্ছে, কার বাচ্চা হচ্ছে না, কে পায়ে খটকা লেগে রয়েছে, কার বমি হচ্ছে, কার এই হয়েছে, বিভিন্ন রকম। যেটা মা ছুঁলে ভালো হয়ে যাবে, সেটা মা ছুঁয়ে দিয়েই ভালো করে দেয়। আর যেটা বলছে এটা হবে না, এটা তুই ডাক্তার দেখা, এটাতে তুই এই ওষুধ খা, আমাকে বলে যে আমার ভক্তর কাছে এই জিনিসটা নিয়ে ভালো হয়ে যাবে, ঠিক আছে, এই সব বলে দেয়। আবার বলে আমার কোনো টাকা পয়সা লাগে না মা ভরে জানতে, মা যদি ভর অবস্থায় কিছু করে দেয় কাউকে, কোনো টাকা পয়সা নাই, কোনো টাকার কোনো গল্পই নেই, আপনারা যা আনবেন, ধূপ আনুন, ধুনো আনুন,
ঠিক আছে? মায়ের তেল, প্রদীপ জ্বালানোর তেল মায়ের নামে আনবেন, যে আনবে তার নামেই জ্বলবে প্রদীপ, ঠিক আছে? এই সমস্ত কিছু ধুনো বলো যাই হোক সেটা আপনাদের ব্যাপার, মার কাছে কী আনবেন, মালা আনবেন সেটা আপনাদের ব্যাপার। পুজো দিতে চান, আমি পুজো দিই, আমি মায়ের অল টোটাল সব মন্ত্র জানি, তা আমি এগুলো আমার সাধনার ফল। অনেক বছর আমি ছোট থেকেই আমি ঠাকুর দেবতার ভক্ত, এইসব অনেক কাহিনী আছে, এইগুলো আমি কোনো দিন পার্সোনাল তুলে ধরবো, ঠিক আছে? ভিডিও আর বড় করব না। তো বাকি কাজগুলো এখন আমি করব, ঠোঙা বানাবো, ঘরে কাজ করব, আমি দুটো অন্ন গ্রহণ করব, খাইনি এখনও, প্রায় 3টে বেজে গেছে, খাইনি। এরকম না খেয়ে বাচ্চারা বুকে দুধ খেতে পারছে না। শনিবার মঙ্গলবার যখন ভক্তরা আসে, হয়তো আপনারা ভাবছেন যে ছোটো বাচ্চা নিয়ে কী করে না, আমার ভক্ত শনিবার মঙ্গলবার যে জানি না কি হয়, আমার মা ম্যাজিক করে দেয়। আমার ছেলে শান্ত, খেলা করবে, খাইয়ে দিলে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাবে, তারপরে যদি উঠে যায় ভক্তরা ধরে, মানে কোনো সমস্যা হয় না। আমি দেখেছি আমার যখন মা চলে যায় আমি দেখি আমার ছেলে সুস্থ আছে, ঠিক আছে? এইরকম ব্যাপার হয়, ভক্তরা দেখে নেয়, ভক্তরা ধরে, এইভাবেই আমার পুজো পাশা দিনরাত করে যাচ্ছি। দেখি মা কত দূর আমাকে নিয়ে যান, কোথায় নিয়ে যান, আপনাদের ভালো হোক, এই সর্বদা এটাই করে যাব আমি। রাখছি, নমস্কার, আপনারা ভালো থাকুন। ইউটিউবটা এখানে আমি শেষ করছি, আমার ভিডিওটা একটু দেখবেন। চলো, এই দেখুন কত ঠোঙা বানিয়েছি, আবার এইগুলো বানাতে হবে, শেষ করতে হবে। প্রচণ্ড এখনও রোদ আছে, বানালেই এক্ষুনি শুকে যাবে, আধ ঘন্টা লাগবে না। এগুলো সব গুছিয়ে গাছিয়ে বেঁধে লোক যদি আসে দিতে যাব, নাহলে আমি নিয়ে যাব দিতে।